আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে একদম নতুন একটা ইউনিক রেসিপি, বিহারের ফেমাস বেগুন বড়ি। এটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আশা করছি স্কিপ করে দেখবেন না। আর স্কিপ করে দেখলে কিন্তু এই রেসিপিটা একদমই মিস করবেন বন্ধুরা। তো চলো শুরু করা যাক কেমনভাবে আজকের রেসিপিটা বানিয়েছি। একটা বেগুন নিয়েছি আর 2 কাপের মতো সবুজ মুগের ডাল নিয়েছি। আর সবুজ মুগের ডালটাকে আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিচ্ছি, তাতে আমি সবুজ মুগের ডালটা দিয়ে খুব ভালোভাবে একটা বেটে নিচ্ছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে আদা দিচ্ছি আর 2 টুকরো রসুন দিয়েছি, পরে সেটাকে স্কিপ হয়ে গেছে। আদা দিয়েছি আর রসুন দিয়েছি। এবারে খুব ভালোভাবে বেটে নিয়েছি। একটা ছোট বাটি নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই বিহারের ফেমাস বেগুন বড়ি। এটা কিন্তু যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি কিন্তু সবসময় কিন্তু বিহারে এটা কিন্তু সবসময় এটা হয়েই থাকে। আর একবার আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। একটা সিদ্ধ করা আলু আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আমি একটু চালের গুঁড়া দিচ্ছি। এখানে 2 চামচের মতো চালের গুঁড়া দিয়েছি, আর কিচ্ছু লাগবে না। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও এইভাবে বেগুন দিয়ে সবুজ মুগের ডালের বড়ি তুলে একবার খেয়ে দেখবেন, ভীষণ মজাদার লাগবে। চলো এবার ভাজা করে নিই। একটা কড়াই নিয়েছি, তাতে পরিমাণ মতো এখানে রিফাইন তেল দিচ্ছি। আর এবারে আমি ওই যে সবুজ মুগের ডালটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি খুব ভালোভাবে ছোট ছোট বড়ির আকারে করে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের বেগুন বড়ি, বিহারের বেগুন বড়ির রেসিপিটা দেখার জন্য। সত্যি বলছি বন্ধুরা, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। বারবার করেই বলছি, একবার রিকোয়েস্ট করছি একবার বানানোর জন্য আপনাদের। তো এবারে আমি দিয়েছি, আমি দুবারে ভাজবো, একেবারে একসাথে ভাজবো না। এবারে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর যারা নতুন বন্ধু, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে। আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ততক্ষণে ওদিকে ভাজা হোক, ততক্ষণে এখানে বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এটাকে বেগুনটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমার বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিচ্ছি। আর এখানে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে সরিষার তেল দিচ্ছি। আজকে রান্নাটা করছি আমি ভাজার জন্য রিফাইন তেল দিয়ে বড়িটা তৈরি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিয়েছি। তেলেতে আমি ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরা আর মেথি, একটু কম অল্প পরিমাণ মেথির ফোড়ন দিয়েছি। জিরা মেথিটাকে একটু 2 মিনিটের মতো ভাজা করে নিয়েছি। এবার আমি আগে থেকেই 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম মিহি করে, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি। আর 3টে এখানে শুকনো লঙ্কা দেব, বোটা সমেত, বোটাটা আমি ছাড়াই নিই, দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটার পেস্ট ব্যবহার করছি 1 চামচের মতো। একটু ভাজা করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এই 2 মিনিটের মতো ভাজা করে নিয়েছি মিডিয়াম আছে আদা রসুন বাটাটা, এতে করে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে। এবার আমি 2টো টমেটো মাঝখান থেকে ছোট ছোট করে কেটে আমি টমেটো 2টো দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে আলু আর পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোও ভাজা হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। এতে করে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে ভাজার সময়
আর কিন্তু আলুটা কিন্তু 60% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে খুব ভালোভাবে আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এবারে একটু স্বাদ মতো লবণ ব্যবহার করছি এখানে দিলাম একটু ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, আর জিরার গুঁড়া ব্যবহার করেছি 1 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। আর বন্ধুরা এখানে আমি গরম মশলা ব্যবহার করেছিলাম, সেটাকে বলতে স্কিপ হয়ে গেছে, মানে দেখাতে স্কিপ হয়ে গেছে কি আমার সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তা তোমরা গরম মশলা ব্যবহার করবে। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া ব্যবহার করেছি। এবারে ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু এখন কোনো জল দিচ্ছি না, ঢাকনা চাপা দিয়ে একদম স্লো আছে রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন একটু হলেও জল বেরিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, রান্নাটা খুব কম সময়ের মধ্যে কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন ঝটপট। এবার যে বড়ি তুলে রেখেছিলাম সবুজ মুগের ডালের, সেই বড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি আরও 5 মিনিটের মতো ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এতে করে আমার সময়ও বাঁচবে আর রান্নাটা তাড়াতাড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর গরম গরম পরিবেশন করার জন্য রেডি। গরম ভাত সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আজকের আমার এই বিহারের বেগুন বড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খুদা হাফেজ।